একদিন সে একটি ক্র্যাকারের ওপর সরিষা লাগিয়ে ছোট একটি বার্গার বানায়। সেটাই ছিল তার পুরো দিনের খাবার। এরপর টেবিলের ওপর পড়ে থাকা কিছু খাবার তার চোখে পড়ে। সে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই একজন মহিলা এসে একটি শপিং কার্ট তার জায়গায় ঠেলে দিলেন। সঙ্গে সঙ্গেই তিনি একটি ডিপোজিট ফেরত পেলেন। সেই দৃশ্য দেখেই তার মাথায় টাকা জোগাড় করার এক নতুন উপায় আসে। সে এয়ারপোর্টে 3টি শপিং কার্ট খুঁজে পায়। কার্ডগুলো মেশিনে ঢুকাতেই প্রতিটির জন্য কয়েন বের হয়। সেই কয়েন দিয়েই সে একটি হ্যামবার্গার কিনে ফেলে। এয়ারপোর্টে আটকে থাকার পর সেটাই ছিল তার প্রথম পেট ভরা খাবার। এরপর সে ধীরে ধীরে আরো শপিং কার্ট একত্র করতে থাকে। মেশিন থেকে আরো কয়েন বের হতে থাকে। সেই টাকায় সে নিজেকে একটি ডিলাক্স হ্যামবার্গার মিলও কিনে নেয়। এরই মধ্যে তার দেশে বড় ধরনের অস্থিরতা শুরু হয়। সেই কারণে তার পাসপোর্ট আর ভিসা কার্যকর থাকে না। বাধ্য হয়েই সে এয়ারপোর্টেই আটকে পড়ে। রাত হলে সে একটি ফাঁকা টার্মিনালে চলে যায়। কয়েকটি চেয়ার একসঙ্গে করে অস্থায়ী বিছানা বানায়। বাথরুমে নিজের মতো করে পরিষ্কার হওয়ার ব্যবস্থা করে নেয়। একদিন এয়ারপোর্ট ম্যানেজার তাকে দেখে ফেলেন। তাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। লোক পাঠিয়ে সব শপিং কার্ট সরিয়ে নেওয়া হয়। তার একমাত্র রোজগারের পথটাও সেদিন বন্ধ হয়ে যায়। এরপর সে এয়ারপোর্টে কাজ খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রয়োজনীয় কাগজ না থাকায় প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়। এক রাতে তার চোখ পড়ে একটি রুক্ষ দেয়ালের দিকে। তখন সে পুরো রাত ধরে সেটিকে নিজের মতো করে সাজিয়ে তোলে। পরদিন সেই কাজ দেখে একজন কন্ট্রাক্টর থেমে দাঁড়ান। দেয়ালের কাজ তাকে মুগ্ধ করে ফেলে। দেরি না করে তিনি তাকে কাজ দিয়ে দেন। এইভাবেই তার জীবনে আবার নিয়মিত উপার্জন ফিরে আসে। কিছুদিন পর আবার এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। একজন পূর্ব ইউরোপীয় পর্যটক উত্তেজিত হয়ে পড়ে। কেউ তার কথা বুঝতে পারছিল না। তখন এয়ারপোর্ট ম্যানেজার তাকে ডেকে অনুবাদের সাহায্য চান। কথা বুঝে জানা যায় ওই পর্যটকের ব্যাগে থাকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ ছিল তার বাবার অসুস্থতার জন্য, কিন্তু প্রয়োজনীয় অনুমতি না থাকায় সেটি বাইরে নিয়ে যাওয়ার অনুমতি মিলছিল না। হতাশ হয়ে লোকটি ম্যানেজারের সামনে বসে পড়ে। ঠিক তখনই সে একটি পথ খুঁজে বের করে। সে কর্মীদের বোঝায় এই ওষুধগুলো বিশেষ একটি শ্রেণীর চিকিৎসার আওতায় পড়ে, যেগুলোর আলাদা নিয়ম আছে। সেই ব্যাখ্যাতেই পরিস্থিতি বদলে যায়। ওষুধ পার হয়ে যায়। ওই বাবার চিকিৎসার সুযোগ তৈরি হয়। সময় পেরিয়ে যায়। ঠিক 9 মাস পরে সে অবশেষে সুখবর পায়। তার দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তার কাগজপত্র আবার কার্যকর হয়ে যায়। সে এবার মুক্তভাবে বের হতে পারবে। বিদায়ের মুহূর্তে এয়ারপোর্টে অনেকেই তার জন্য খুশি হয়। সে যখন বেরিয়ে আসে তখন এয়ারপোর্টের একজন নিরাপত্তা কর্মী তার কাঁধে একটি কোট তুলে দেয়। কোটটা কাঁধে নিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে সামনে